রব্বি কারীম বলেন, আমি অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদত যদি করি তাহলে রব্বি কারীম বলেন, আমি যে উদ্দেশ্যে বানাইছি সেই উদ্দেশ্য যদি তোমরা পালন করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাত দিব। আর জান্নাত পাইতে গেলে এক নাম্বার হলো গুনাহ করা যাবে না। বলুন, কি করা যাবে না? গুনাহ থেকে আমরা বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। এক নাম্বার শর্ত হলো গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। দুই নাম্বার হলো মালিকের দেওয়া যত ফরজ কাজ আছে কোনোটাই ছাড়া যাবে না, ফরজ কাজ আদায় করতে হবে। তিন নাম্বার হলো ওয়াজিব যত কাজ আছে সবগুলা ওয়াজিব আমরা আদায় করতে হবে, কোনো ওয়াজিব ছাড়া যাবে না। চার নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া যাবে না, এগুলাও আদায় করতে হবে। এই চারটা পর্যন্ত যদি করেন, পাঁচ নাম্বারটা বলি নাই, পাঁচ নাম্বারটা এখনো বলি নাই, চারটা কাজ যদি করেন, এক নাম্বার গুনাহ ছাইরা দিলেন, দুই নাম্বার আপনি ফরজ কাজগুলো আদায় করলেন, তিন নাম্বার আপনি ওয়াজিব ছাড়লেন না, চার নাম্বার সুন্নতে মুআক্কাদা আদায় করলেন, এরপরও আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। কি বুঝলেন? হ্যাঁ, আপনারা বুঝুননি ভাষা? ছাত্র ভাই তো জুড়ে হইলে আমার জন্য সুবিধা। বুঝছেন নি কি কইছি? আমি গুনাহ ছেড়ে দিলাম, আমি আল্লাহর ফরজ কাম আদায় করলাম, আমি ওয়াজিব আদায় করলাম, আমি সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, এরপরও ওলি হতে পারলাম না। ঘটনাটা কি? এরপরও ওলি হওয়া যাবে না। আমি গুনাহ ছাড়লাম, ফরজ কাম আদায় করলাম, আমি ওয়াজিব ছাড়লাম না, সুন্নতে মুআক্কাদা ছাড়লাম না, এরপরও ওলি হওয়া যাবে না। তাহলে গুনাহ ছেড়ে দিলে লাভ কি? জাহান্নাম থেকে বাঁচা যাবে। ফরজ কাম যদি আমরা আদায় করি তাহলে কি হবে? ফরজ আর ওয়াজিব আদায় করলে আমরা আল্লাহর তৈরি জান্নাত পাবো। বলুন, ফরজ আর ওয়াজিব আদায় করলে কি পাবো? কথা হয়, জান্নাত পাবো। সুন্নতে মুআক্কাদা যদি আমরা আদায় করি, নবীর শাফায়াত পাবো। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন না? বিরক্ত হইতেছেন আমার কথা? বিরক্ত হইলে ফোন ছেড়ে দেই। এক নাম্বার গুনাহ তো ছেড়ে দিলাম, এখান থেকে বাঁচলাম আমি জাহান্নাম থেকে। আমি ফরজ এবং ওয়াজিব আদায় করলাম তো আমি আল্লাহর জান্নাত পাবো। সুন্নতে মুআক্কাদা আদায় করার কারণে নবীর শাফায়াত পাবো, কিন্তু ওলি হতে পারবো না। সর্বনাশ। তাহলে ওলি হইতে কি লাগে? পাঁচ নাম্বার যে কাজটা, কারণ পাঁচ নাম্বারটা একটু পরে বলি। এখন আসুন, কেউ যদি প্রশ্ন করে, হুজুর আপনিই কইতেছেন গুনাহ না করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, তা আমি গুনাহ ছেড়ে দিলাম, জাহান্নাম থেকে আমি বাঁচলাম। দুই নম্বর ফরজ এবং ওয়াজিব আমি আদায় করলে আমি আল্লাহর তৈরি জান্নাত পাবো, তাহলে আমি জান্নাত তো পাইলাম। সুন্নতে মুআক্কাদা আদায় করলে আমি তো নবীর শাফায়াত পাবো, আমি নবীর শাফায়াত পাইলাম, তো ওলি হওয়ার দরকার কি? কথা হয় না? প্রশ্ন আসে কিনা? আহা, কই কথা কইয়া? হ্যাঁ, আমার কথা বোঝা যায়নি? আওয়াজ যায়? আমি তো চিন্তা করছি আপনারা আমার কথা বুঝতেছেন। দেখেন, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে আমি বাঁচলাম, ওয়াজিব এবং ফরজ আদায় করার কারণে তো জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে তো আমি নবীর শাফায়াত পাইলাম, কিন্তু ওলি হইতে পারলাম না। প্রশ্ন কেউ করতে পারে যে আমার ওলি হওয়ার দরকারটা কি? জাহান্নাম থেকেও বাঁচলাম, জান্নাতও পাইলাম, নবীর শাফায়াতও পাইলাম। ঠিক না? কথা হয় না? তাহলে ওলি হইতে কি লাগে? আরেকটা লাগে, এটা একটু পরে বলতেছি। এখন প্রথম প্রশ্ন হলো, গুনাহ ছাড়লেন, ছাড়ার পরও আপনি ওলি হইতে পারলেন না কেন? কারণ গুনাহ ছাড়ছেন কেন? স্বার্থের জন্য। বলুন, গুনাহ ছাড়ছি কিসের জন্য? আহা, কথা বলুন, কিসের জন্য? স্বার্থের জন্য ছাড়ছি। কারণ গুনাহ যদি আমি যতক্ষণ না ছাড়ি ততক্ষণ আমি জান্নাত পাবো না, আমি তো জাহান্নামে যাব। জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আমি গুনাহ ছেড়ে দিলাম, এটা আমার স্বার্থ আছে এখানে। দুই নাম্বার হলো, আমি ফরজ আদায় করছি, ওয়াজিব আদায় করছি, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। ঠিক না? তো স্বার্থ আছে। আমি এমনি এমনি আদায় করছি না জান্নাত পাওয়ার জন্য? কথা কই না আমার সাথে?
আমি যে ওয়াজিব এবং ফরজ আদায় করলাম, এটা তো আমার স্বার্থের জন্য আমি ওয়াজিব এবং ফরজ আদায় করছি, কারণ আমি জান্নাত চাই। বিনা স্বার্থে করি নাই, জান্নাত পাওয়ার আছে। এরপর আপনি সুন্নতে মুআক্কাদা আদায় করলেন, এখানেও আপনার স্বার্থ আছে। স্বার্থটা কি? আমি নবীর শাফায়াত চাই। তাহলে সব জায়গায় এখানে কি জড়িত? স্বার্থ জড়িত। তাই আপনি জান্নাতও পাইলেন, জাহান্নাম থেকেও বাঁচলেন, নবীর শাফায়াতও পাইলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি বন্ধু হইতে পারলেন না। কি হইতে পারলেন না? বন্ধু হইতে পারলেন। বন্ধু হইতে গেলে অবশ্যই আপনাকে 5 নাম্বার যে কাজটা করতে হবে, এটা হলো নফল ইবাদত বন্দেগী সব সময় জারি রাখতে হবে। এখন নফল ইবাদত করলে আল্লাহর বন্ধু হওয়া যায় কেন? সুন্নতে মুআক্কাদা আদায় করছেন নবীর শাফায়াতের জন্য, ওয়াজিব এবং ফরজ আদায় করছেন আপনি জান্নাত পাওয়ার জন্য, গুনাহ ছাড়লেন আপনি একমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। নফল কেন আদায় করতেছেন? এখানে তো কোনো স্বার্থ নাই। বলুন, নফলও কোনো স্বার্থ আছে? বন্দার কোনো স্বার্থ নাই। নফল যে ইবাদত বন্দি করে একমাত্র আল্লাহর জন্য, এখানে কোনো বন্দার স্বার্থ নাই। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বলবে। আপনার কথাগুলো বুঝতে পারছেন কিন্তু? আমি ছোট মানুষ, আবার আমার শায়েখ এখানে বসা, কথা হয়তো বা এইভাবে গুছায় বলতে পারতেছি না, আমার কমতি রয়েছে, কিন্তু আমি যেটা মেসেজ দিতে চাইতেছি এটা বুঝছেন না আপনারা। আমি আজকে এখানে একটা ওলি আল্লাহর দরবারে বসছি, এই জন্য আমি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইতেছি। আপনারা তো ভাই কপাল ভালো, কপাল ভালো মানে এমন এক জায়গায় আপনারা পড়তে আসছেন, শুরুর থেকে ফাউন্ডেশন থেকে আপনারা ভাগ্যবান। আপনারা এমন এক জায়গায় পড়তে আসছেন, আপনাদের গুড়া মজবুত হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। আমরা তো দূর থেকে এখানে আসতে পারি। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা আপনারা যে বরুণে আসছেন, আল্লাহর ওলি এমনি হয়েছে না 5 কাজের মাধ্যমে ওলি হয়েছে? হ্যাঁ, কথা বল না দি, কয় কাজের মাধ্যমে? 5 কাজ করার কারণে ওলি হয়েছে। ওলি হওয়া যে কোনো মানুষের দ্বারা সম্ভব, তবে তো সহজ না, কিন্তু সম্ভব। আপনি যদি 5টা কাজ করেন আপনি ওলি হইতে পারবেন, কিন্তু 5 কাজ করা কি সহজ? আমরা ফরজই করতে পারি না, আমরা নফল আবার সব সময় কিভাবে করি? এই জন্য ওলি হইতে গেলে এই 5টা কাজ করতে হবে। আমরা ওলি আল্লাহর দরবারে আসি নিজেকে শুধরানোর জন্য, কলব পরিষ্কার করার জন্য, ইসলাহ হওয়ার জন্য। বলুন, কিসের জন্য আসি? ইসলাহ হওয়ার জন্য না ফিসলাইবার লেগায়? আমাদের মতো যারা আছে, আমরা ইসলাহ করার জন্য আল্লাহর ওলিরা আছে। কথা কই না দি? বরুণা আয়েশা অনেক দুষ্ট লোক ভালো হয়ে গেছে, সুদ ডাকাতগুলি এখন হাতে তসবিহ, মাথায় পাগড়ি লাগাইছে। বরুণা আয়েশা আকাম কুকাম করে পিএইচডি যারা করছে, এখানে আল্লাহর ওলি হয়ে গেছে। কলব পরিষ্কার করার জন্য কলবের ডাক্তার দরকার। আমরা অনেক সময়, বিশেষ করে আমারে অনেকেই বলে আমরা নাকি ওলি আল্লাহ মানি না। আর আমরা বাংলাদেশের প্রায় 99% মানুষ ওলি কারে কয় এটি আমরা জানি না। কথা কই না? ওলি কারে বলে এটাই জানি না। বিদায় দেখবেন পাগল ছাগল যত আছে ইডির ওলি বানায়, এত উলঙ্গ, শরীরে একটা তাগাও নাই, এরও ওলি কয়। ওলি সম্পর্কে জানার কারণে না জানার কারণে? এই পাগল ছাগলটি ওলি বানায় কেন? কারণ ওলি, অনেক ওলি কারে কয় একটু জানে না। আমি বাস্তব চোখে দেখে বলতেছি, তো বাস্তব চোখে দেখে বলতেছি। এই দেখে বলার কারণে একবার আমি মুসিবত পড়ছি। আমার চোখের সামনে ল্যাংটারে ফির বানাইলো, কিন্তু এটা বলতে গিয়ে আমি বিপদও পড়ছি। হয় আপনি কি জানেন ওনার ব্যাপারে? উনি হাত দিয়া ধাক্কা দিলে রেলগাড়ি উল্টে যাবে, অথচ ল্যাংটা এরে ফির বানাইছে। বলুন, যারা তারা ফির বানাইছে এরা কি ফির কারে কয় চিনে? ওলি কারে কয় জানে? এরকম 99% মানুষ আছে আল্লাহর ওলি চিনে না চিনার কারণে পাগল ছাগলকে ওলি বানায়। আর 1% মানুষ যারা ওলি চিনে, এদেরকে 99% মানুষ অপবাদ দেয় যারা ওলি মানে না। আসলে আমরা ওলি মানি না পাগল ছাগল মানি না? কথা হয় না? আমরা আসলে কি ওলি মানি না পাগল ছাগল মানি না? আমরা ওলি মানি, পাগল ছাগল মানি না। যে অপবাদটা আমার উপরে আছে, আমার এলাকায়, যে এর মাদ্রাসা দিতাম, তার সাথে সম্পর্ক রাখতাম, এই ফুলায় তো ওলি মানে না, ওলি আল্লাহর লগে বেয়াদবি করে। আমি যদি ওলি না মানতাম তো ওলির দরবার আইলাম কেন?
হ্যাঁ আমরা অলি মানি, কিন্তু পাগল ছাগলটা অলি মানি না। 99% লোকগুলা যাদেরকে ওলি মানে এরা কোন মসজিদে জমা পড়ায়? একবার আমি দেখলাম না যে কোন মসজিদে জমা পড়ায়, অথবা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে। এডির ল্যাংটা স্যাংটা এডির পাগল ছাগল এডির ওলি বানায় তো রাখছে। আর আমরা যেখানে আসছি আমাদের ওলিরা তারা বুখারী শরীফের দর্শ দেয়, সুবহানাল্লাহ। তারা হাজার হাজার ছাত্রদের সামনে বুখারী শরীফ পড়াইতেছে বছরের পর বছর, সুবহানাল্লাহ। আমরা তো তাদের দরবারে আসি। আমরা ওলি মানি, কিন্তু পাগল ছাগল ওলি মানি না। কথা বুঝতেছে? লাল শালু একটা মাদক লাগাই রাখছে, আর এখানে একটা লাল শালু লাগাই রাখছে। আতো কতগুলা কি লাগাই লাড়া ছাড়া দেয়, বাস এই হইল আল্লাহর ওলি। কেরামতি কি? অনেকে কয় কেরামতি কি? কেরামতি বলে ফু দিয়া ডিম পাঠাইলিস। আমি একবার জিজ্ঞাসা যে তোরা কিতা বুঝা হের কাছে যাস, এদি ডেলি 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেট লাগে, কি বুঝা যাস? আমার উত্তর দিছে, বেচারা যদি ফু দেয় গ্লাস ফাইটটা যাবে। বলো এটা কোনো কেরামতি না, এটা বাতাবাজি। এই ফু দিয়া গ্লাস ফাটানো সম্ভব, কারণ এটা বাজে কিছু জিন্নাত গুলারে এরা আয়ত্ত করে। ফু দেয় তো জিন্নাতে, গ্লাস ফাটায় জিন্নাতে, আর দাম হয়। এখন আমি যদি বলি এগুলার কেরামত নয়, 1 নম্বর কেরামতি হলো তোমার পীর রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি চালায় কিনা তাকায়া দেখো, এটাই হলো সবচেয়ে বড় কেরামত। তোমার পীর ফরজ কাম আদায় করে কিনা দেখো, এটাই কেরামত। তোমার পীর ওয়াজিব আদায় করে কিনা, এটাই কেরামত। তোমার পীর সুন্নতে মুআক্কাদা আদায় করে কিনা, এটাই হলো কেরামত। তোমার পীর নফল বন্দেগী সব সময় জারি রাখে কিনা, এটাই কেরামত। এই কেরামত শুধু আপনার ফু দিয়া ডিম ফাটাইলেই কেরামতি না। এই জন্য আমি প্রথমেই বলছি 99% মানুষ আছে ওলি কারে কয় জানে না, আর যারা জানে এরা অপবাদ দেয় আমরা ওলি মানি না। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনার থেকে হেফাজত করুক। তো প্রথম নম্বর কথা হলো, আপনি 5 কাজ করলে কি হবেন বুঝলা লাইছেন? এই যে 5টা কথা কইলাম, এই 5টা কথা কি বন্ডরা মানে? হ্যাঁ কথা কই না দি, এই 5 কাজ কি বন্ডরা করে? যদি 5 কাজ কোন লোকে না করে, হ্যাঁ যদি ফির দাবি করে, তাহলে কি করণ দরকার? কি করণ দরকার? যাক আমি বাহিটা কইলাম না, সারা মারা হরাইলাম দরকার। আর কিতা কইতা? যদি এরকম দাবি করে 5 কাজ যাদের কাছে নাই, এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি পাঠাইছি অনর্থক নয়, অকারণে নয়, নিষ্প্রয়োজনে নয়। বান্দারে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানবার দানব দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদতের জন্য। ইবাদত যে করবি বান্দা, কার জন্য ইবাদত করব? কথা হয় না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে পাঠাইলাম ইবাদতের জন্য, ইবাদতের জন্য, গোলামি করার জন্য। কিন্তু আজকে তাকায়া দেখেন চতুর্দিকে কি ইবাদত চলে না গুনাহের প্রতিযোগিতা চলে। আমার কথা বুঝিনি আল্লাহ? হ্যাঁ আমার আওয়াজ আপনারা বুঝেননি? আপনারা শুনতে যত বিরক্ত হইতেছেন, এর থেকে আমার কাছে আরো কষ্ট লাগতেছে যে আমি আপনারা বুঝাইতে পারতেছি। একটু আওয়াজ দিলে আমি বুঝিতে কথা বুঝতেছেন। বলুন, সারা পৃথিবীতে কি ইবাদতের প্রতিযোগিতা হয় না গুনাহের প্রতিযোগিতা হয়? গুনাহের প্রতিযোগিতা হচ্ছে সারা বাংলাদেশে, সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা চলছে, নেকির প্রতিযোগিতা নাই। আল্লাহ বলেন বানাইছে ইবাদতের লাই, কিন্তু তাকায়া দেখা যায় বান্দা ইবাদত করলি না, আমার দেওয়ার সময় পাইয়া, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, আমারে দিলি না। তোর 24টা ঘন্টার মালিক তো আমি আল্লাহ ছিলাম, কিন্তু 24 ঘন্টার ভিতরে এক ছাত্র ভাইরা, এলাকার যারা এখানে বসা একটু দিলের কান লাগাইয়া কথাগুলি চিন্তা করে দেখেন। 24টা ঘন্টা মালিকের দেওয়া, 24 ঘন্টার ভিতরে বলুন, 24 ঘন্টার ভিতরে আপনি কয় ঘন্টা আমার মালিকরে দিলেন আর কয় ঘন্টা দুনিয়ারে দিলেন? একটু চিন্তা করে দেখেন।
শুধু দুনিয়ার পিছনে দৌড়াইয়া 24 ঘন্টাই শেষ করে দিলাম। রব্বে কারিম বলেন 24টা ঘন্টার মালিক আমি, আমার 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা সময় দিলি না, সময় দিলি না। আল্লাহর ওলিরা যখন আপনাদেরকে বলে আসেন না বাজান একটু মসজিদে আসেন, আসেন না একটু এখানে ইসলাহি মজলিসে বসেন, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় আমি ব্যস্ত। অথচ যেই লোকটা বলল আমি ব্যস্ত, তাকায়া দেখেন তার সন্তানকে সময় দেওয়ার সুযোগ আছে, দোকানপাটে সময় দেওয়ার সুযোগ আছে, চাকরিতে সময় দেয়, বিবিরে সময় দেয়, আত্মীয় স্বজনদের সময় দেয়, এমনকি বিপিএল এ সময় দেয়, আইপিএল এ সময় দেয়, আর্জেন্টিনার খেলাতে সময় দেয়, ব্রাজিলের খেলায় সময় দেয়। বাস্তব না বাস্তব? সব সেক্টরে সময় আছে, সব সেক্টরে বাংলার সময়ের অভাব নাই, অভাব নাই। সারা রাত জাগ্রত হইয়া আর্জেন্টিনার খেলা দেখে, তার কাছে সময় আছে। কিন্তু বরুণা মাদ্রাসার থেকে যদি কেউ গিয়া বলে আসেন না একটু মসজিদে, তখন হয় হুজুর আমার সময় নাই। আল্লাহ বলেন বাংলা শোন, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না। যেদিন তোর সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, সেদিন তো মালাকুল মউত আজরাইলে বলবি আমার সময় নাই। আজরাইল আইলে কি শুনবো আপনার কথা জানো সময় নাই? সেদিন তো বলার কোন সুযোগ নেই। তাই দুনিয়ার জমিনে রব্বি কারীম আমাদেরকে পাঠাইলেন অনর্থকময়। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক বানাই না, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা ভুলে যাস না আমি আল্লাহ কিন্তু সময়ের মালিক। ওয়াল্লাহ, সময়ের কসম করে আল্লাহ বলছেন আমি সময়ের মালিক। সময়ের কসম করছেন, আসরের কসম করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। যদি সময়ের মূল্যায়ন না করে মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথাটা রব্বে কারীম নিজে কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে তাকায়া দেখেন 24 ঘন্টার মধ্যে সব সময় আমরা কোথায় সময় দিই? বেশিরভাগ সময় চলে যায় আমাদের মোবাইলে এবং আমাদের সংসারে, আমাদের বিজনেসে, আমাদের ব্যবসায়। সময়ের কোনো খবর নাই, কিন্তু আল্লাহর বেলায় সময় দিতে পারি না। আমি আবারও আপনাদেরকে বলি সময়ের মালিক আল্লাহ, তাই আল্লাহর দেওয়া সময় আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? কথা হয় না? যুবক ভাই, জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নাম্বার শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ হলো অন্ধকার, অন্ধকার হলো গুনাহ। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য নিজে নিজে বাঁচা যায় না। বারবার তওবা করি আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না। অন্যায় করছি, অপরাধ করছি, শয়তানের দোকায়ে পড়ে অন্যায় করছি, অপরাধ করছি, মালিক আমারে মাফ করে দেন। তওবা তো করলাম, পরের দিন আবার আকাম কোকামের পিএইচডি শুরু করলাম। বাস্তব না বাস্তব? কথা কয় না। তওবা তো আমরা করি যে আল্লাহ আর জীবনে গুনাহ করব না। চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ জিন্দেগির সমস্ত গুনার উপরে লজ্জিত, আর কোনোদিন গুনাহ করব না। কিন্তু পরের দিন আবার শয়তান আমারে গ্রাস করে, আবার গুনার মধ্যে লিপ্ত হয়। তাহলে গুনার থেকে বাঁচার জন্য একা বাঁচা যায় না। গুনার থেকে বাঁচতে গেল আল্লাহর ওলিদের মাথাতে চলতে হয়। কলবের ডাক্তারের কাছে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কারণ শয়তান আপনাকে কাবু কইরা ফেলাইছে। যতই তওবা করেন সে আবার আপনার উপরে আক্রমণ করবে। তাই শয়তান একটা সময় যখন আপনাকে গুনাহ করাইতে থাকে, আপনাকে যখন জাহান্নাম থেকে সে সরায়া নেয়, শয়তান ঘোষণা দেয় আমি লোকটার কোমর ভেঙে ফেলাইছি। কি ভেঙে ফেলাইছি? শয়তান বলে আমি লোকটার কোমর ভেঙে ফেলেছি। আবার যখন আপনি গুনাহ থেকে তওবা করেন, মালিক
আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কান্দেন আর আল্লাহর দরবারে বলতে থাকেন, আল্লাহ অতীতের সব গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আপনার দরবারে মাপ চাই, আর গুনাহ করব না। বান্দা যখন গুনাহ ছেড়ে আবার আল্লাহর দিকে চলতে থাকে, শয়তান তখন ঘোষণা দেয়, হে তো আমার কোমর ভেঙে ফলাইছে। সুবহানাল্লাহ। গুনাহ যখন ছেড়ে দিবেন, ইবাদতের মধ্যে যখন ঢুকে যাবেন, তখন শয়তানের কোমর ভেঙে যায়, শয়তানের কোমর ভেঙে যায়। যুবক ভাইরা আমার, বিশেষ করে ছাত্র ভাইদের কাছে আমার একটা আবদার, এলেম হলো একটা নূর, আর এই নূর কোনো অন্ধকারের ভিতরে ঢুকে না। অন্ধকার হলো গুনাহ, আর ইবাদত হলো আলো। এলেমটা আলোর ভিতরে থাকে, কোনো অন্ধকারের ভিতরে এলেম ঢুকে না। কথাকে বুঝতেছে? আল্লাহর ওলিদের শরণাপন্ন ওলিয়া উলিয়াদের মাধ্যমে যদি আপনার জীবনকে গোছাইতে পারেন, রব্বে কারিম বলেন, একজন কলমের ডাক্তারের শরণাপন্ন হইলে কলমের চিকিৎসা যিনি করবে, এই চিকিৎসককে আমার আগে চিনতে হবে। কথা ওই যে একটু আগে বললাম, যার তার কাছে চিকিৎসা করতে যাবেন না। আজকে সমাজের অনেক রোগী মারা যায় ডাক্তার ভালো না হওয়ার কারণে। কথা বলেন না? রোগী মারা যায় কেন? কারণ ওয়াটুফাস ডাক্তারের কারণে আজকে রোগী মারা যায়। এটা বাংলাদেশে ওয়াটুফাস শুরু হয়েছে না? কথা বলেন না? শিক্ষা অঙ্গনটাকে ধ্বংস করার জন্য যা যা দরকার সব করা হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ আগামী জেনারেশন, নেক্সট জেনারেশন ধ্বংসের পথে। এখন সব কথা চাইলেও বলতে পারি না মিডিয়ার সামনে। কি পরিমাণ গভীর ষড়যন্ত্র এই শিক্ষা অঙ্গন নিয়ে চলছে কল্পনাও করতে পারবেন না। কারণ বিনদেশীরা কোনো সময় চায় না বাংলাদেশ সুশিক্ষায় শিক্ষিত হোক। কথা বুঝতেছেন? বিনদেশীরা চায় না বাংলাদেশ শিক্ষিত হোক, তারা চায় দণ্ডমুক্ত হয়ে যাক বাংলাদেশ। যখন স্কুলে আমার সোনার বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে যখন ডিম বাজি শেখানো হচ্ছে, যখন শিশুদেরকে সাইকেল চালানো শেখানো হচ্ছে, যখন আমার বাচ্চাকে কিভাবে সাইকেল চালাইব এটা ট্রেনিং দেওয়ায় মাস্টারে, আমার সন্তানকে ডিম বাজি কিভাবে শিখাবে এটা শিখায় মাস্টারে, আমার বাচ্চা কিভাবে ঘুমাবে সেটা শেখানো হয় স্কুলের ভিতরে। তখন গার্জিয়ানরা চিন্তা করলো যে আমার সন্তান আর আমার আয়ত্তের ভিতরে নাই, এই জায়গায় যদি আমি পড়ালেখা করাইতে দেই তাহলে আমার সন্তান শিখবে ডিমবাজি, শিখবে গরজারু কিভাবে দেয়, শিখবে সাইকেল কিভাবে চালায়। আমি কি সাইকেল চালানো আর ডিমবাজি করার লাগি স্কুলে পাঠাইছিলাম? হ্যাঁ, কথা বল না। আমার বাবার শরীরের গাম ঝরানোর টাকা আমার পিছনে খরচ করতেছে আমি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। আজকে দেখা যায় আমি স্কুলে শিখতেছি ডিমবাজি। যখন দেশের গার্জিয়ানরা বুঝতে পারলো যে স্কুলে কি সাতার গুড়ার ডিম পড়ালেখা হয়, আমাদের বোঝা হয়ে গেছে, তখন সমস্ত গার্জিয়ান স্কুলের পড়া বাদ দিয়া মাদ্রাসামুখী হওয়া শুরু হয়েছে। এখন ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে, ব্যারিস্টারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে, ডাক্তারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে। মাদ্রাসায় জায়গা দেওয়া যাচ্ছে না, এই পরিমাণ ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়া শুরু হয়েছে। এখন ওই যে পশ্চিমাদের অথবা বিনদেশীদের চোখ বাংলাদেশের মাদ্রাসায় পড়ছে। বুঝেন নাই মনে কথা? সব ভাঙ্গে বলার সুযোগ নাই, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। গভীর ষড়যন্ত্র কি দেখছেন না? কিছুদিন আগে মাদ্রাসার ছাত্র হারায় যায়, মাদ্রাসার ছাত্র হারায় যায়। এরা তো স্কুলে টানা পড়ছেন, স্কুলে হারায় না কেন? সবাই মাদ্রাসার পোলাপান লইয়া যাবে। এগুলা আতঙ্ক সৃষ্টি করার জন্য, এগুলা গার্জিয়ানের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এজন্য আপনারা চোখ কান খোলা রাখতে হবে, কারণ তাদের চোখ মাদ্রাসার দিকে পড়ছে। মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র ঢুকছে এখন স্কুলে এখন আর পড়াইতে চায় না। গার্জেনরা বুঝতে পারছেন স্কুলে কি পড়ালেখা হয়, মাশাআল্লাহ আমরা বুঝতে পারছি। এখন মাদ্রাসায় ঢুকছে, কিন্তু ওই যে বিনদেশীরা এদেশকে, এরা তো আমরা তো ভাবি কালকের দিনে কি হবে, এটি হলো আমাদের ধারণা। আর বিজাতিরা এর আগামী 20 বছর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করছে। কথা বুঝতেছেন? এরা চিন্তা করতেছে এইভাবে যদি মাদ্রাসায় লেখাপড়া চলতেই থাকে, আগামী 20 বছর পরে তো বাংলাদেশ এটা মৌলবীর দেশ হবে। বুঝেন নাই মনে কথা? আগামী বাংলাদেশ মৌলবীদের দেশ হবে। এই চিন্তা নিয়েই এরা গভীর ষড়যন্ত্র শুরু করছে। এখন বিভিন্ন জায়গায় ছাত্র ধরা বাড়িছে, ছাত্র ধরা। আল্লাহ আমাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র।
এটা দেশীয় ষড়যন্ত্র নয়। শিক্ষাঙ্গন শেষ, তছনছ হয়ে গেছে। আজকে আমার কোমলমতি শিশুরা রাস্তাতে রক্ত দিতেছে, রাতের গভীরে তাদেরকে হত্যা করা হচ্ছে। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে তো আমরা পরের দিন নাই। এই শুরু হয়েছে আমাদের বাংলাদেশের অবস্থা। এজন্য যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এলেম কোন জায়গায় দেয়? যেটা আলো থাকে। ওই জাগতিক শিক্ষা অর্জন করা যায়, কিন্তু ওহী যেটা, এটা সহজে আপনি অর্জন করতে পারবেন না, কারণ এটা অন্ধকারের ভিতরে ঢুকে না। এই জন্য কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? তো কলব পরিষ্কার করতে গেলে আমার ডাক্তারের দরকার আছে নি? তো ডাক্তার, ওই যে বললাম ওটু ফাঁসের ডাক্তারের কাছে গেলে বিপদ আছে না নাই? কথা কই না দিক। আপনি যখন ওটু ফাঁস ডাক্তারের কাছে যাবেন তো রুগী মরার সম্ভাবনা বেশি। অর্ধেকটা মোল্লার কাছে গেলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমরা না বুঝার কারণে আজকে আমরা পাগল ছাগল বলি বানাইয়া লাল সালু লটকাইয়া যায়। এগুলার থেকে বাঁচতে হবে। কলবের ডাক্তার ধরার জন্য আপনাকে ডাক্তার চিনতে হবে। আমি মনে করি কলবের ডাক্তার ধরার জন্য যদি আমরা আসতে চাই, বরুণা মাদ্রাসায় এখানে যোগ্য আল্লাহর ওলিরা আছে, সেখানে এসে আমরা কলবের ডাক্তারি করতে পারি, কলবের চিকিৎসা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কলবের সমস্ত ময়লা দূর করে দেয়। এবং এখানে একজন ডাক্তার দরকার। এই ডাক্তার আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো সব জায়গায় কি চিকিৎসা করা যাবে? কথা বলেন, সব জায়গায় চিকিৎসা চলে না? যোগ্য ডাক্তারের কাছে যেতে হবে। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুত বড় এক নিয়ামত দান করছে, কারণ আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে যোগ্য ডাক্তাররা আছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে বরুণা মাদ্রাসায় এই প্রথম, আমার জীবনের প্রথম, আমি আমার শায়েখকে পাশে রেখে এই মাদ্রাসায় আপনাদের সামনে মুক্তাসার কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-4টা কথা আমি বলছি। যদিও গুছালো, কারণ সময় কম হইলে কথা গুছানোর মতো হয় না, কারণ একটা তাড়াতাড়ি। কিন্তু আমি যতটুকু জানি যে এই প্রথম আমি এখানে বসছি, একমাত্র আমি নিজেকে ইসলাহ করার জন্য এখানে আসছি। কে কি বললো ভাই এটা তো বিষয় না, মূল কথা হলো আমি তো জানি আমার অবস্থাটা। আমি চাচ্ছি যে আমার একজন ডাক্তার দরকার। আমি কলবের ডাক্তার তালাশ করে আমি চিকিৎসা নেওয়ার জন্য বরুণার বদরুল আলম হামিদি সাহেবের কাছে আসছি। অলরেডি আমার ওনার চিকিৎসা আমার চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য চিকিৎসাটা সাকসেসফুল হয়। কথা হয় আমিন কন্যা দিক। আল্লাহ তাআলা যেন আমার রোগ, আল্লাহ যেন রোগ থেকে আমার শিফা দান করে, সকলে বলে আমিন। এবং আমার শায়েখকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে, ওনার হায়াতে এবং আমলে আল্লাহ যেন বরকত দান করে, সকলে বলে আমিন।